15তম ওভারের প্রথম 2 বলে রংপুর বোলার সাইফুদ্দিনকে ডিপ মিড উইকেট আর ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ইয়াসির হাঁকালেন টানা 2 ছক্কা। আর তাতেই এবারের বিপিএলে রাজশাহীরে ব্যাটার ছুঁয়ে ফেলেছেন নিজের দ্বিতীয় 50, সেটাও মাত্র 27 বলে। অথচ কে বলবে 12 নম্বর ওভার পর্যন্ত ইয়াসিরের সংগ্রহ ছিল 17 বলে 19 রান। সে ওভারেই রাকিবুলের শেষ বলে বাউন্ডারির কাছেই ইয়াসির আলীর ক্যাচ মিস করেন রংপুরের মেহেদী হাসান। জীবন পেয়েই যেন রংপুরের বোলারদের তুলোধুনো করার শপথ নেন এ ব্যাটার। 50 করার পথে পরের 10 বলে তোলেন 32 রান। থামেননি সেখানেই, আউট হবার আগে খেলেন 6 ছক্কা আর 2 চারে 32 বলে 60 রানের এক দুরন্ত ইনিংস। রংপুরের বিপক্ষে এই ইনিংস দিয়েই ইয়াসির ঢুকে পড়েছেন বিপিএল এর এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে 5 নম্বরে। তার মোট রান এখন পর্যন্ত 331। তবে 160 স্ট্রাইক রেটে সেরা 5-এ থাকা বাকি ব্যাটারদের চেয়ে এগিয়ে তিনি। হাঁকিয়েছেন 24 ছক্কাও, যে সংখ্যায় তার চেয়ে কেবল এগিয়ে আছেন একজন, সেটা তানজিদ তামিম, যিনি হাঁকিয়েছেন 29 ছক্কা। সব মিলিয়ে বিপিএল এ ইয়াসিরের এমন দারুণ ফর্ম তার হয়ে জাতীয় দলের টি-20 দলের দরজায় কড়া নাড়বে তা হয়তো বলাই যায়। চলতি বিপিএলে উঠতে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনলো বিপিএলের টেবিলের তলানির দল দুর্বার রাজশাহী। নানান বিতর্কে জর্জরিত দলটা মাঠে এবং মাঠের বাইরেও যাচ্ছে ভীষণ অস্থিরতার মধ্য দিয়ে। তবে রংপুরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে যেন আগুনের রূপ ধারণ করে রাজশাহী। প্রথমে ব্যাটিংয়ে, এরপর বোলিং। রংপুরকে রীতিমতো শাসন করেছে তাসকিন আহমেদের দল। রায়ান বার্লের বোলিং তো পেয়ে যেন রেস থেকে ছিটকে যায় রংপুর। তবে রংপুরের ব্যাটিং অর্ডারে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদই। 171 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। বড় কোনো পার্টনারশিপ না হয় ম্যাচে কাছাকাছি গেলেও জয়ের মুখ দেখেনি দলটা। আসলে প্রথম পরাজয়ের মুখ দেখেছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে ক্যাপ্টেন্সি নেওয়ার পর নিজের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ। টসে জিতে দুর্বার রাজশাহীর বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস এবং সাব্বির হোসাইনের কল্যাণে শুরুর 2 ওভারেই স্কোরবোর্ডে 20 রান তুলে ফেলে রাজশাহী। প্রথম ব্রেক থ্রু পেতে রংপুরকে অপেক্ষা করতে হয় 3য় ওভার পর্যন্ত। রাকিবুলের বলে হারিস আউট হয়ে ফিরে যায় 12 বলে 19 রান করে। তবে এনামুল হক বিজয় এবং সাব্বির মিলে এগিয়ে নিতে থাকেন নিজেদের দলকে। আগ্রাসী ব্যাটিংয়ে 7 ওভারেই দলের নামের পাশে যোগ করেন 75 রান। 6 দিনের বিশ্রাম শেষে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইনিংসের 7ম এবং নিজের প্রথম ওভারে নাহিদ রানা খরচ করেন 13 রান। রাজশাহী তখন হাঁটছে বড় সংগ্রহের পথে। তবে বাদ সাধেন রংপুরের খুশদিল শাহ। নিজের দ্বিতীয় ওভার করতে এসে পরপর তুলে নেন ক্রমশ ভয়ানক হয়ে ওঠা সাব্বির এবং সদ্য মাঠে নামা রায়ান বার্লের উইকেট। মাত্র 19 বলে 39 রানের মার্কাটারি ইনিংস খেলে সাব্বির ফিরলে কিছুটা স্বস্তি ফেরে রংপুর শিবিরে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইয়াসির আলী চৌধুরী রাব্বি। নিজের খেলা প্রথম 10 বলে করেছিলেন মাত্র 7 রান। এরপর খেলা 17 বলে করেছেন 44 রান। টানা 2 ছক্কা হাঁকিয়ে তুলে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরি। আউট হওয়ার আগে 32 বলে খেলে গেছেন 60 রানের ইনিংস, যেখানে ছক্কার মার ছিল 6টি। রাব্বির ব্যাট থেকে 4-এর মার এসেছে 2টি। 20 ওভার শেষে দুর্বার রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটের বিনিময়ে 170 রান।